দাদা, আমাদের মায়ের ধ্যানমগ্ন থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। মায়ের এমন অবস্থা দেখে আমার ওনার জন্য কিছু করতে ইচ্ছে করছে গণেশ। আমরা যদি এই জায়গাটাকে পরিষ্কার করে দিই। ওম ধ্রুবায় নমঃ, ওম শ্মশানবাসিনে নমঃ, ওম ভগবতে নমঃ, ওম খেচরায় নমঃ, ওম গোচরায় নমঃ, ওম মহাকর্মণে নমঃ, ওম তপস্বিনে নমঃ, ওম ভূতভাবনায় নমঃ, ওম উন্মত্তবেশप्रच्छनाय नमः, ओम सर्वलोकप्रजापतये नमः, ओम महारूपाय नमः, ओम महाकायाय नमः, ओम विश्वरूपाय नमः, ओम महायशसे नमः, ओम महात्मने नमः, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम पवित्राय नमः, ओम महते नमः, ओम नियमाय नमः, ओम नियमाश्रिताय नमः, ओम सर्वकर्मणे नमः, ओम स्वयंभूताय नमः, ओम आदये नमः, ओम आदिकराय नमः शिवाय, ओम सहस्राक्षाय नमः, ओम विशालाक्षाय नमः, ओम सोमाय नमः, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम शनये नमः, ओम केतवे কত সময় পার হয়ে গেল দাদা, কিন্তু মায়ের এই কঠোর তপস্যার পরও পিতা কেন তুষ্ট হচ্ছেন না? আমাদেরকেই গিয়ে ওনাকে বোঝাতে হবে। তুমি সত্য বলেছ গণেশ। এর পিছনে পিতার অভিপ্রায় কি আমিও বুঝতে পারছি না গণেশ। কতদিন মা আর পিতা এই অবস্থায় থাকবে? नमः शिवाय, ओम 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 नमः शिवाय, অন্ধকাসুর পিতার নামে জপ করছে। शिवाय, ओम नमः शिवाय, प्रणाम पिता। প্রণাম পিতাশ্রী। शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। অন্ধকাসুর, মহাদেব, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। মহাদেব, এই ভক্তিতেই প্রসন্ন হয়ে গেলেন পিতা, কিন্তু মা। এখন তোমায় ক্ষমা করার সময় এসেছে।
বলো অন্ধকাসুর, কি বরদান চাও? যে সমগ্র সংসারের জন্য এত বড় সংকট তৈরি করেছিল, পিতা তাকে বরদান দিচ্ছেন। মহাদেব, আমি আপনার ভক্তি শুধুমাত্র ভক্তি রূপে সুখ প্রাপ্ত করতে করেছি। যদি আপনি আমাকে কোনো বরদান দিতে চান মহাদেব, তাহলে আমাকে নিজের থেকে দূরে করে দেবেন না, কখনো নয়। ঠিক আছে বৎস অন্ধকাসুর, আজ থেকে তুমি কৈলাসেই থাকবে। অন্ধকাসুর, আমি তোমায় আমার এখানে স্থান দিচ্ছি। ধন্য আপনি মহাদেব। মহাদেব আমার প্রভু, আমি কৃতার্থ হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পিতা যখন অন্ধকাসুরের ভক্তি বুঝতে পেরেছেন, তখন মাতার ভক্তির আভাস তো উনি অবশ্যই পাবেন। ওম নমঃ শিবায়, পিতা! ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, नमस्ते देवेशाय सुरासुर नमस्कृताय ওম নমঃ শিবায়, देवाय ওম নমঃ শিবায়। वनाय बुद्धिरूपिणे वैयाघ्रव सञ्चदायारण्याय त्रैलोक्य प्रभवेश्वराय हराय हरिनेत्राय युगान्तकरणायानलाय गणेशाय लोकपालाय महाभुजाय महाहस्ताय शूलिने महादंशिणे कालाय महेश्वराय पुष्पदन्ताय विभागाय मुखाय सर्वहराय हिरण्यश्रवसे द्वारिणे भीमाय भीमपराक्रमाय ॐ नमो नमः। ঘোর বর্ষা আসন্ন, কিন্তু মা ওখানেই স্থিত। ॐ सुबीजाय नमः। ॐ बीजवाहनाय नमः। ॐ दशवाहनाय नमः। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব, কত সময় কেটে গেল আপনার উদরে সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি সহকারে আপনার নাম জপ করতে করতে। প্রভু, এবার আমায় ক্ষমা করে কৃপা করুন। ভৃগুপুত্র অসুরগুরু, ভার্গব নন্দন, তোমার এই ভক্তি অদ্বিতীয়। আমি তোমায় গ্রাস করেছিলাম, তথাপিও তুমি আমার ভক্তিতে লীন আছো। পিতা! অসুরগুরু, আমার উদর থেকে এখন তোমার বাইরে আসার সময় হয়েছে। পিতা অসুরগুরুকেও ক্ষমা দান করলেন, কিন্তু মায়ের দিকে খেয়ালই করছেন না। প্রভু, আমার একটাই ইচ্ছা, সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে আপনার তপস্যা করব।
আপনার এই ভক্তকে সাধনায় বিলীন হতে অনুমতি দিন। ভার্গব নন্দন অসুর গুরু শুক্রাচার্য, আমি তোমার ভক্তিতে অতি প্রসন্ন হয়েছি। যাও, তোমার গ্রহ শুক্রের অধিপতি হয়ে ওর দায়িত্ব পালন করো। ধন্যবাদ প্রভু। পিতা, দাদা, না গণেশ, বলতে দাও আমায়। আমিও আপনাকে কিছু বলতে চাই পিতা। যিনি ভক্তের ওপর দয়া করেন সেই ভোলেনাথ নিজের সর্বোচ্চ ভক্তের ভক্তিকে কি করে ভুলে যাচ্ছেন? পুত্র কার্তিক, আমি কখনোই আমার কোনো ভক্তকে ভুলি না। তাহলে মায়ের কথা আপনার কেন মনে পড়ছে না পিতা? যিনি তপস্যায় মগ্ন হয়ে সবকিছু ভুলে বসে আছেন। সেই সঠিক সময় এখনো আসেনি পুত্র। সঠিক সময় আসেনি মানে? এর অর্থ কি পিতা? মাতার ভক্তিকে এভাবে উপেক্ষা আপনি কি করে করছেন পিতা? কেন? ওই দুষ্ট অন্ধকাসুরকে আপনি কৃপা করলেন, অসুর গুরু শুক্রাচার্যকেও আপনি দণ্ডমুক্ত করলেন, যার কারণে দেবাসুর মহাসংগ্রাম হলো। কিন্তু আপনি শুধু আমার মায়ের প্রার্থনা কেন শুনতে পাচ্ছেন না পিতা? ওনাকে এভাবে উপেক্ষা কেন করছেন? আচ্ছা, অন্ধকাসুর আর অসুর গুরু শুক্রাচার্যের থেকে কি কম আমার মায়ের ভক্তি? গণেশ, তোমার জ্যেষ্ঠ ভ্রাতাকে বোঝাও, আমার ন্যায় অন্যায় নিয়ে প্রশ্ন করা উচিত নয়। ক্ষমা করবেন, কিন্তু আপনারও তো বোঝা উচিত, তাই না? হ্যাঁ, আমাদের ক্ষমা করবেন পিতা। আমরা আমাদের মায়ের কষ্ট যে আর সহ্য করতে পারছি না। আপনি মাকে ওনার তপস্যার ফল কেন দিচ্ছেন না পিতা? ওনার প্রতি কেন এত কঠোর হচ্ছেন? তাহলে কি আপনি মায়ের কাছে যাচ্ছেন পিতা? না, না, না। পুত্র কার্তিক, তুমি আমাকে এই প্রশ্ন করেছিলে যে আমি অন্ধকাসুরকে কেন বর দিয়েছি, অসুর গুরু শুক্রাচার্যকে কেন কৃপা করেছি। এই দুজনের ভক্তিতে সমর্পণের ভাব আছে। তাহলে মায়ের ভক্তিতে কিসের অভাব পিতা? মা আপনার সব থেকে বড় ভক্ত পিতা। মায়ের ভক্তি সর্বশ্রেষ্ঠ ভক্তি, এটা আমরা নিজেদের নেত্র দ্বারা দেখেছি। নেত্র যা দেখায় তার সত্যতার পরখ তখনই হয় যখন হৃদয় তা অনুভব করে। কিন্তু তুমি যখন বলছো যে উমা আমার সবচেয়ে বড় ভক্ত, তখন নিশ্চয়ই আমি এ কথা স্মরণে রাখব। পরীক্ষা নেব ওর ভক্তির, পরীক্ষা নেব ওর ভক্তির, পরীক্ষা নেব ওর ভক্তির। পিতা মায়ের ভক্তির পরীক্ষা নেবেন?
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দাদা, পিতা কি করতে চলেছেন? এ কি, পিতা নিজের জটা থেকে মা গঙ্গাকে মুক্ত করছেন? মাতা গঙ্গার ভয়ঙ্কর জলপ্রবাহ তো কেবল বিনাশই করতে পারে। এ আপনি কি করলেন পিতা? এই ধারায় তো মা ভেসে যাবে। মা, দাদা, এই প্রচণ্ড জলস্রোত মায়ের পরীক্ষা নেওয়ার জন্য এসেছে। যদি মায়ের কাছে পৌঁছয় তাহলে তো মা ভেসে যাবে। দাদা, তুমি কিছু একটা করো দাদা। অবশ্যই, অবশ্যই আমারই কিছু একটা করতে হবে। যেভাবেই হোক এই জলের ধারা আমায় আটকাতেই হবে।
এত তীব্র গতিতে মা গঙ্গার জলের ধারা পৃথিবীতে পৌঁছে গেল। আপনাকে আরো উঁচুতে যেতে হবে ময়ূর। কি ভীষণ রূপ ধারণ করে এই অরণ্যকে নষ্ট করে তীব্র গতিতে বয়ে যাচ্ছে এই জলধারা। শীঘ্রই কিছু একটা করতে হবে আমাকে, অন্যথা মাকেও ভাসিয়ে নিয়ে যাবে মা গঙ্গা। কত উঁচুতে উঠেছে এই উগ্র তরঙ্গ, কি করে আটকাবো আমি এসব? জলের ধারার কিছুক্ষণের মধ্যে মায়ের কাছে পৌঁছে যাবে। মা, ঈশ্বর সকলকে সমান দৃষ্টিতে দেখেন, কোনো রকম ভেদাভেদ থাকে না।